বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কয়েকটা এক্সেল ট্রিক শেয়ার করব, যে ট্রিকটা শিখে নেওয়ার পর আপনাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর আপনারাও এই ট্রিকটা শিখে নেওয়ার পর ধীরে ধীরে এক্সেল সম্পর্কে এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা টেবিল রেডি করা রয়েছে। আর এই টেবিলটার মধ্যে যদি ধরুন এখানে নেম, ডেট, এই ঘন্টা যেটা রয়েছে, এটাকে যদি আমি একটা আলাদা কালার দিতে চাই তো কীভাবে করব। তো আমরা এটাকে এরকমভাবে সিলেক্ট করে মাউসের সাহায্যে এখানে কালারে আসব। তো এই ফিল কালারে আসার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করে কালার দিতে পারি। কিন্তু যদি এরকমভাবে মাউসের সাহায্য ছাড়াই আমরা কিবোর্ড থেকে শর্টকাটে এটা কালার দিতে পারি তো কীরকম হয়। তো বন্ধুরা শর্টকাটে কালার দিতে গেলে আমাকে কিবোর্ড থেকে অল্ট আর এইচ দুবার প্রেস করতে হবে। তাহলেই দেখতে পাচ্ছেন আমার এই কালারের জায়গাটা কিন্তু চলে এলো। এইবার এখান থেকে আমরা এখানে যে কোনো কালার সিলেক্ট করে আমরা এখানে কালার দিতে পারবো। তাহলে আমাকে আর মাউসের সাহায্য নিতে হচ্ছে না। এরপরে বন্ধুরা ধরুন এই যে টেবিলটা রয়েছে, এটাকে যদি আমরা বর্ডার দিতে চাই তো কীভাবে করব। ধরুন এইখানে আমরা করি কি, পুরো টেবিলটাকে এরমভাবে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে বর্ডার অপশানে এসে মাউসের সাহায্যে আমরা বর্ডার করি। তো মাউসের সাহায্য ছাড়াই আমরা কিবোর্ড থেকে শর্ট কিয়ের মাধ্যমে কীভাবে বর্ডার দেবো এটাই দেখে নেব। তো বন্ধুরা আমাকে কিবোর্ড থেকে অল্ট এইচ বি একসাথে প্রেস করতে হবে। প্রেস করলেই দেখতে পাচ্ছেন আমার বর্ডারের যে অপশানটা সেটা কিন্তু এখানে খুলে যাচ্ছে। তারপরে যদি আমি এখান থেকে অল বর্ডার করতে চাই তো অল বর্ডার এখানে ক্লিক করলেই কিন্তু আমার বর্ডার হয়ে যাবে। তাছাড়া আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পুরোটাই বর্ডার হয়ে গেল। আর একটা জিনিস বন্ধুরা আপনারা লক্ষ্য করলেন কি, আমি যখন কিবোর্ড থেকে অল্ট এইচ বি একসাথে প্রেস করলাম, এই বর্ডারের যে অপশানটা এখানে ওপেন হলো, তারপরেই দেখুন আবার কিন্তু এখানে অপশান দেখাচ্ছে যে কোন লেটারে কোন বর্ডারটা হবে। যেমন দেখুন বটম বর্ডারে ও, টপ বর্ডারে পি, লেফট বর্ডারে এল, মানে এইরকমভাবে আমি এখান থেকে যে লেটারটা ইউজ করব সেই অনুযায়ী আমাদের বর্ডারটা কিন্তু হয়ে যাবে মাউসের সাহায্য ছাড়াই। তো আশা করি বন্ধুরা এই ট্রিকটা আপনাদের কাছে নতুন মনে হলো। এরপরে বন্ধুরা আপনাদের সঙ্গে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে কারেন্ট ডেট। কারেন্ট ডেট নিয়ে এর আগে আমার একটা ভিডিও রয়েছে, সেইখানে আমি আপনাদের দেখিয়েছি ফর্মুলা ইউজ করে কিভাবে আপনারা কারেন্ট ডেটটা আনতে পারেন। কিন্তু আজকে আমি দেখাবো শর্ট ট্রিকের মাধ্যমে আপনারা কারেন্ট ডেটটা কীভাবে আনবেন। তো বন্ধুরা শর্ট ট্রিকের মধ্যে কারেন্ট ডেটটা আনতে গেলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর সেমিকলন এই দুটো একসঙ্গে প্রেস করলেই কিন্তু আমার কারেন্ট ডেটটা চলে আসবে। এরপরে কারেন্ট টাইম আনতে গেলে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে ঠিক সেম একইভাবে কন্ট্রোল শিফট সেমিকলন একসঙ্গে প্রেস করলে আমার যে কারেন্ট যে টাইমটা সেই কারেন্ট টাইমটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে একটা শর্ট ট্রিক। এরপরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে দেখুন আমার এটা হোম পেজে রয়েছে। এখন যদি আপনাকে বলা হয় যে ফর্মুলাতে আসতে, তো আমরা সাধারণত কি করব, আমরা কিন্তু মাউসের সাহায্য নিয়ে ফর্মুলাতে আসব। কিন্তু এই মাউসের সাহায্য ছাড়াই আমরা যদি কিবোর্ডের শর্ট কিয়ের মাধ্যমে আসতে পারি তো কেমন হয়। তো এইটা কিভাবে করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকে জেনেও ইউজ করি না। তো এটাই করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সরাসরি কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। অল্ট যেই প্রেস করব তখনই দেখুন আমাদের এখানে একটা করে লেটার উঠে যাচ্ছে। যেমন দেখুন ফাইলে আসতে গেলে এফ, হোমে আসতে গেলে এইচ, ইনসার্টে এন, পেজ লেআউটে পি, ফর্মুলাতে এম, ডাটাতে এ, এইরকমভাবে কিন্তু দেখুন পরপর সবকটা আমার লেটার দেখিয়ে দিচ্ছে। অল্টের সঙ্গে এই লেটারটা আমি যেই প্রেস করব সঙ্গে সঙ্গে সেই মেনুটাতে আমার চলে যাবে। যেমন দেখুন রিভিউতে যদি আমি আসতে চাই অল্ট প্লাস যে 8টা মারবো সঙ্গে সঙ্গে দেখুন আমার রিভিউতে চলে এলো। এরপরে দেখুন রিভিউতে আসার পরে আমি যদি এখান থেকে আবার ফর্মুলাতে আসতে চাই তো কি করব, আমি এখান থেকে ফর্মুলাতে আসতে গেলে অল্ট আর এম একসাথে যেই প্রেস করব সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু এটা ফর্মুলা মেনুতে চলে এলো। তো আশা করি বন্ধুরা এই ট্রিকটা আপনারা অনেকেই জানতেন না বা অনেকেই জানতেনও, কিন্তু ট্রিকটা যারা জানতেন না তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না। এরপরে বন্ধুরা যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এখানে দেখুন আমার কিছু নাম্বার লেখা রয়েছে। তো এই নাম্বারটাকে যদি আমি রুপিসে কনভার্ট করতে চাই, এমনকি 0.00 মানে 0.00 দিয়ে যদি রুপিসে কনভার্ট করতে চাই তো শর্টকাটে কিভাবে করব। তো বন্ধুরা প্রথমে এই যে নাম্বারটা রয়েছে এটা পুরোটা আমি সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর ডলার যে একসাথে প্রেস করব সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন আমার কিন্তু এটা রুপিসে কনভার্ট হয়ে গেল, এমনকি 0.00 দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে আমরা এই নাম্বারটাকে রুপিসে কনভার্ট করলাম। তো আশা করি বন্ধুরা আমার এই এক্সেলের শর্ট ট্রিকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে দেখা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।